একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, 113টি কামড়ের দাগ, 150 গ্রাম সিমেন্ট অর্থাৎ বীর্য। আহারে মানুষ! এতক্ষণে হয়তো বুঝেই গেছেন কি বিষয়ে কথা বলছি, কার বিষয়ে কথা বলছি। হ্যাঁ, ইনি মমিতা দেবনাথ, পেশায় একজন ডক্টর। টানা 36 ঘন্টা ডিউটি করার পর বিশ্রাম নেওয়ার সময় ভারতের আরজে কর হসপিটালে 18 থেকে 20 জন দ্বারাই ধর্ষিত ও খুন হন। তার সারা গায়ে পাওয়া যায় 113টি কামড়ের দাগ। তার গলা এমন ভাবে চেপে ধরা হয়েছিল যে তার চোখ ফেটে রক্ত বের হয়ে এসেছে। তার পুরো শরীরে 150 গ্রাম সিমেন্ট অর্থাৎ বীর্য পাওয়া যায়। তাকে ধর্ষণ ও হত্যা করায় তারই একজন ফিমেল কলিগ সাহায্য করেছিলেন। যে বা যারা এই ঘটনাটির সাথে জড়িত ছিলেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বার অন্য কেউ এই ধর্ষণের চিন্তা মাথায় আনার সাথে সাথে তার ভিতরটা কেঁপে ওঠে। তাকে ফাঁসিতে না, তাকে জনগণের সামনে এমন ভাবে এমন কোনো শাস্তি দেওয়া হোক যাতে অন্য কেউ দেখুক বা শুনুক বা ধর্ষণের চিন্তা মাথায় আনার সাথে সাথে তার ভিতরটা যেন কেঁপে ওঠে। এদেরকে মানুষ বলবো? কখনোই না। এরা কখনো মানুষই হতে পারে না। পশু বলবো? পশু বললেও তাদের সম্মান করা হবে। এরা কি, কিভাবে পারে? এত নিকৃষ্ট মানুষ জাতি ঘৃণা করছে নিজেকে একজন মানুষ দাবি করতে। ঘৃণা করছে আমার। We all Bangladeshi people want justice for Momita.